পৰিয়ালটো বিকলাংগ সেই মানে চৰকাৰৰ পৰা বিকলাংগ হিচাপে যিখন অনুদান দিব লাগিছিল চৰকাৰে একো দিয়া নাই ইহঁতক। এটা ঘৰ দিব বুলি কৈ ঘৰো দিয়া নাই এতিয়ালৈকে। এখন অৰুণোদয়ৰ ফৰ্ম ফিল আপ কৰিছিল, সেইখনো পোৱা নাই। আৰু কিছুদিন আগত মানুহজন জুইত পুৰি একেবাৰে নোহোৱাই হৈ গৈছিল। আমি এই দক্ষিণ কৰাগাৰী চাৰিআলি চুক বজাৰৰ সৌজন্যত এখন যুৱ সংঘ আছে, সেই যুৱ সংঘৰ পৰা কালেকশ্যন কৰি ইয়াক ৮০,০০০ টকাই দি চিকিৎসা কৰি ৮০,০০০ টকা আমি তুলি দিছোঁ ইহঁতৰ হাতত। আৰু ইহঁতৰ খৰচ গৈছে ১ লাখৰ ওপৰত। সেইখিনি টকা ডক্টৰৰ ওচৰত এতিয়ালৈকেও বাকী আছে, সেইখিনি ডক্টৰক দিব পৰা নাই। পৰিয়ালটো যিহেতু বিকলাংগ আৰু তাৰপিছত কোনো এজন চৰকাৰী মানুহে ইয়াৰ খা খবৰ এতিয়ালৈকে লোৱা নাই। যদি বিধায়ক মহোদয়ক আমাক ফোন কৰা হৈছিল, বহুকেইজনে ফোন কৰিছিল ইয়াক চাবৰ কাৰণে আহিবলৈ, তথাপিও কোনো গ্ৰাহ্যই কৰা নাই। এতিয়াও চিকিৎসাধীন হৈ আছে। ৰাইজৰ অনুদানত অলপ দিয়ে আৰু বাকী থাকে, তাতে সেনেকৈ চিকিৎসাধীন হৈ আছে। ইহঁতৰ ঘৰত খাবলগীয়াও একো নাই এতিয়ালৈকে, আৰু থাকিবলগীয়াও পৰিৱেশো নাই। চৰকাৰে যদি সহায় কৰে তেনেহ'লে পৰিয়ালটোক ভালদৰে চলাব পৰা যাব। জনপ্ৰতিনিধিসকলে যি কয় সেইখিনিতে কৈয়ে দিলে আইতাজনীয়ে, যে সকলোৰ ঘৰ হ'ব, তেওঁৰ চাই থাকিব লাগিব। আগে তো আগুন ধরছাল, তারপরে রাইজে চিকিৎসা করে আমার শরীরে ভালো করছে। তাও ভালো হয় নাই, মাঞ্জার মধ্যে রয়েছে, গা পিঠের মধ্যে রয়েছে। সেনে যেমন পেটসাপ পায়খানা করে সেনে ধোয়া পাগলা করি আমি তো বিকলাঙ্গ মানুষ। ৬৫ বছর বয়স হয়েছে, এখন তো সরকারের কোনো সহায় সুবিধা পাই নাই। পোলাটা আমার বিকলাঙ্গ, বউটাও বিকলাঙ্গ, এই যে বউ বেশি বিকলাঙ্গ। এখন কোনোদিন খাইয়াও চলতেছে, কোনোদিন না খাইয়াও চলতেছে। মাটি সম্পত্তি তো নাকি হ্যাঁ মানুষে যা দেয় তাই খাই। নুবাই নাই কি করো না। আজকে যে খাওয়া ফুরাইছে, যে পোলার কম চলে খাবি কি, তোর মাম করতে যে কিছু পয়সা পাতি নই আয়গা, আর তো পাই নাই, দেয় না। রহিম মেম্বার আসান, রহিম মেম্বারে কইলাম যে তাহলে ব্যাকে ঘর পাই, আমরা তো পাই নাই। ব্যাকে ঘর দেবো, তুমি চাই দেখবা। পৰিয়ালটো বিকলাংগ সেই মানে চৰকাৰৰ পৰা বিকলাংগ হিচাপে যিখন অনুদান দিব লাগিছিল চৰকাৰে একো দিয়া নাই ইহঁতক। এটা ঘৰ দিব বুলি কৈ ঘৰো দিয়া নাই এতিয়ালৈকে। এখন অৰুণোদয়ৰ ফৰ্ম ফিল আপ কৰিছিল, সেইখনো পোৱা নাই। আৰু কিছুদিন আগত মানুহজন জুইত পুৰি একেবাৰে নোহোৱাই হৈ গৈছিল। আমি এই দক্ষিণ কৰাগাৰী চাৰিআলি চুক বজাৰৰ সৌজন্যত এখন যুৱ সংঘ আছে, সেই যুৱ সংঘৰ পৰা কালেকশ্যন কৰি ইয়াক ৮০,০০০ টকাই দি চিকিৎসা কৰি ৮০,০০০ টকা আমি তুলি দিছোঁ ইহঁতৰ হাতত। আৰু ইহঁতৰ খৰচ গৈছে ১ লাখৰ ওপৰত। সেইখিনি টকা ডক্টৰৰ ওচৰত এতিয়ালৈকেও বাকী আছে, সেইখিনি ডক্টৰক দিব পৰা নাই। পৰিয়ালটো যিহেতু বিকলাংগ আৰু তাৰপিছত কোনো এজন চৰকাৰী মানুহে ইয়াৰ খা খবৰ এতিয়ালৈকে লোৱা নাই। যদি বিধায়ক মহোদয়ক আমাক ফোন কৰা হৈছিল, বহুকেইজনে ফোন কৰিছিল ইয়াক চাবৰ কাৰণে আহিবলৈ, তথাপিও কোনো গ্ৰাহ্যই কৰা নাই। এতিয়াও চিকিৎসাধীন হৈ আছে। ৰাইজৰ অনুদানত অলপ দিয়ে আৰু বাকী থাকে, তাতে সেনেকৈ চিকিৎসাধীন হৈ আছে। ইহঁতৰ ঘৰত খাবলগীয়াও একো নাই এতিয়ালৈকে, আৰু থাকিবলগীয়াও পৰিৱেশো নাই। চৰকাৰে যদি সহায় কৰে তেনেহ'লে পৰিয়ালটোক ভালদৰে চলাব পৰা যাব। জনপ্ৰতিনিধিসকলে যি কয় সেইখিনিতে কৈয়ে দিলে আইতাজনীয়ে, যে সকলোৰ ঘৰ হ'ব, তেওঁৰ চাই থাকিব লাগিব। আগে তো আগুন ধরছাল, তারপরে রাইজে চিকিৎসা করে আমার শরীরে ভালো করছে। তাও ভালো হয় নাই, মাঞ্জার মধ্যে রয়েছে, গা পিঠের মধ্যে রয়েছে। সেনে যেমন পেটসাপ পায়খানা করে সেনে ধোয়া পাগলা করি আমি তো বিকলাঙ্গ মানুষ। ৬৫ বছর বয়স হয়েছে, এখন তো সরকারের কোনো সহায় সুবিধা পাই নাই। পোলাটা আমার বিকলাঙ্গ, বউটাও বিকলাঙ্গ, এই যে বউ বেশি বিকলাঙ্গ। এখন কোনোদিন খাইয়াও চলতেছে, কোনোদিন না খাইয়াও চলতেছে। মাটি সম্পত্তি তো নাকি হ্যাঁ মানুষে যা দেয় তাই খাই। নুবাই নাই কি করো না। আজকে যে খাওয়া ফুরাইছে, যে পোলার কম চলে খাবি কি, তোর মাম করতে যে কিছু পয়সা পাতি নই আয়গা, আর তো পাই নাই, দেয় না। রহিম মেম্বার আসান, রহিম মেম্বারে কইলাম যে তাহলে ব্যাকে ঘর পাই, আমরা তো পাই নাই। ব্যাকে ঘর দেবো, তুমি চাই দেখবা।